ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বাটা মাছের চচ্চড়ি। শীতের সময় এভাবে বাটা মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। কিভাবে তৈরি করছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাই প্যানে তেল দিয়ে ওয়েট করতেছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে আসলে হলুদ লবণ মাখানো বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বাটা মাছগুলো উল্টানোর সময় অবশ্যই সাবধানে খেয়াল করতে হবে, কারণ বাটা মাছগুলো সহজেই মানে চামড়াটা খুলে আসতে চায়। তো এক এক পাশ খুব ভালোভাবে হলেই তারপরে উল্টিয়ে দিতে হবে। সব ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বেগুন, আলু এবং লাউয়ের ডগা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি সহ পেঁয়াজ। শীতের সময় আসলে পেঁয়াজ কলি সহ পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে তরকারিতে। কাঁচা মরিচ 4-5টি ফালি করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। লবণ দিয়েছি স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে মাখিয়ে তরকারির সাথে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেব সয়াবিন তেল। প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল একটু আসলে বেশি দেওয়া যাবে না। মশলা সহ সব কিছু ভালোভাবে 2 থেকে 3 মিনিট এভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দিব পানি। পানিটা দিব গা লাগা লাগা, খুব বেশি পানি দেব না। লাগা লাগা পানি দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারিতে বলক উঠে আসলে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব টমেটো। আর এই সময় দিয়ে দেবো ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে নিয়ে ঢেকে দেব। ওয়েট করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। 5-10 মিনিট পর দেখব যখন পানিটা শুকিয়ে এসছে, গা লাগা লাগা হবে, এই সময় আমি নামিয়ে ফেলবো। ঝোলটা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি আসলে এই ধরনেরই রস রস রাখবো। তো এই সময় নামিয়ে ফেলবো। এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে।